এটা হলো এসএমসি ইরেনা, মানে বিশ্বের সবচেয়ে বড় মালবাহী জাহাজ। আচ্ছা, এর বিশালতার পেছনে আসল রহস্যটা কি? ভাবা যায় ২৫ তলা উঁচু এই ভাসমান শহরটা চালায় মাত্র ২৫ জন লোক। চলুন তো দেখি এটা কিভাবে সম্ভব হয়। একবারে প্রায় ২৪,৩৪০টা কন্টেইনার, এই দিয়ে তো লক্ষ লক্ষ মানুষের চাহিদা মেটানো যায়। উচ্চতায় এটা একটা ২৫ তলা বিল্ডিং, আর লম্বায় একটা বড় স্টেডিয়ামের সমান। আসলেও একটা ভাসমান শহর। আর যখন এটা লোড করা থাকে, ওজন দাঁড়ায় ১,০০০ মিলিয়ন টন। ভাবা যায় ব্যাপারটা? চলুন এবার এই দৈত্যের পেটির ভেতরে কি আছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের জাদুটা একটু দেখে আসি। এই যে টরশন বক্স, এটাই কিন্তু জাহাজের আসল শক্তি। সাগরের ঢেউয়ের চাপ থেকে এটাই পুরো জাহাজটাকে বাঁচিয়ে রাখে। রিংগুলো এত বড় যে সেগুলোর ভেতরের ফাঁকা জায়গাগুলোই হয়ে গেছে হাঁটাচলার করিডর। কি দারুণ আইডিয়া, তাই না? শুধু বুদবুদ ব্যবহার করেই এই বিশাল জাহাজটা সাগরে দ্রুত ছুটতে পারে। আচ্ছা, এই বিশাল যন্ত্রটা চালায় কারা? চলুন এবার সেই নাবিকদের জীবনের গল্পটা একটু শুনি। শুনলে অবাক হতে হয়, এই পুরো দানবীয় জাহাজটা চালায় মাত্র ২৫ জনের একটা টিম। নাবিকদের জীবনটা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে কিন্তু খুবই কঠিন আর ঝুঁকিতে ভরা। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসেই, জলদস্যুদের মতো বিপদ এরা সামলায় কিভাবে? জলদস্যুদের আটকাতে এখানে এমন সব প্রযুক্তি আছে যা ভেদ করা প্রায় অসম্ভব। আসলে এই জাহাজগুলোই কিন্তু বিশ্বজুড়ে জিনিসপত্র আনা নেওয়া করে, আমাদের অর্থনীতি চালু রাখছে। তবে একটা সমস্যা আছে, এর বিশাল আকারের জন্য কিন্তু সব বন্দরে এটা ঢুকতে পারে না। বন্দরে ভেড়ার পর সময় থাকে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এর মধ্যেই সব মাল নামানো আর তোলার কাজ শেষ করতে হয়। এই যে বিরতিহীন চক্র, এভাবেই কিন্তু দিনরাত বিশ্ব বাণিজ্য সচল থাকছে। একবার ভাবুন তো, আমাদের জীবনযাত্রা সচল রাখতে সাগরের বুকে ভেসে চলা এই দৈত্য আর তার নাবিকদের অবদান আসলে